এখান থেকে, যত সবাই। আমার কপাল, ছেলে আমার থাকে বিদেশে, কুকুরের খাবার দুটে মাছ দিয়ে, আমার কোনো খাবার নাই। শোনো, দেশ ছেড়ে বিদেশ যাচ্ছ, যাই করো একটু দেখে শুনে থাকো, ঠিকভাবে খাওয়া দাওয়া করো, আর পারলে একটু প্রতিদিন আমাদের সাথে যোগাযোগ রাখো। আচ্ছা, আমি তো ওই দেশে পৌঁছাই তোমাকে ফোন দিব। আব্বা, তোমার বৌমাকে রেখে গেলাম, তুমি একটু দেখে শুনে রাখো, আর যখন যেটা প্রয়োজন হয় তুমি ঠিক মতো আইনে দিও। আরে আমি তো সারাদিন বাড়িতেই থাকবো, আমার আর কি প্রয়োজন হবে? আমার তেমন কিছু প্রয়োজন হবে না। আর শুধু শুধু আমাকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না তো, নিজেকে নিয়ে একটু ভেবো। সূচনা, আমার তো বাড়িতে আর কেউ নেই, শুধু আমার বাবাটাই একাই। আমি বলতেছিলাম কি, আমার বাবাটা তুমি একটু খেয়াল দেখো। দেখো, আমার যদি মাটা বেঁচে থাকতো তাহলে বাবার খেয়াল তোমার রাখতে হইতো না, কিন্তু বাবার তো খেয়াল রাখার মতো কেউ নাই। আমি একটু খেয়াল রাখতাম, আমি তো চলে যাচ্ছি, প্লিজ আমার বাবাটাকে একটু দেখে রাখো। আচ্ছা, তুমি এমন ভাবে বলতেছো যে শুধু সে তোমারই বাবা, তোমার বাবা কি আমার বাবা নয়? আর তাছাড়া বাবাকে কি আমি পছন্দ করি না বা ভালোবাসি না? সে বিশ্বাস তোমার প্রতি আমার আছে, আর এই বিশ্বাসের জন্যই কিন্তু বাবার সমস্ত দায়িত্ব তোমার পর রেখে আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমার বাবাকে দেখে রাখা, এই সংসার দেখে রাখা, সবকিছু আমি দেখে রাখবো, এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না, বুঝতে পারছো? বাবা, তোমার কোনো টেনশন করা লাগবে না, সমস্যা নাই, তুমি যাও, ভালোভাবে চলে যাও। আরে সোহেল ভাই, এত দেরি করতেছেন, লাগেজ মাল সব তোলা হয়ে গেছে, চলেন যাই। ও আব্বা, জাকির ঠিকই কয়েছে, আমারও তো টাইম হয়ে গেছে। আব্বা, আমি চলে গেলাম, তুমি দেখে শুনে থাকো। হ্যাঁ, আরে যাওয়ার সময় কিসের জন্য তুমি কান্নাকাটি করতেছো কত? দেখে শুনে আরে আপনারা হাসি মুখে বিদায় দিলাম তো। আচ্ছা ভাই, গাড়িতে তুলে দিয়ে আসেন। আব্বা দেখেন, আপনার সাওয়াল কান্দিছে, আপনিও যদি এভাবে কান্নাকাটি করেন তাহলে আমার কি ভালো লাগবে? আর তাছাড়া আপনার ছেলে বিদেশ যাচ্ছে, কয়েকদিন হয়তো অসুবিধা হবে, তারপর দেখবেন ওই পরিবেশটা মানায়নি। চলেন ভিতরে আসেন। এতক্ষণ লেট করে নাকি? প্রায় 30 মিনিট ধরে আমাকে ওয়েট করতে বলতেছে। কখন আসার কথা, আসবে, একটু গল্প করবো, অনেকদিন দেখি না, ভালো লাগে না আর মনের মধ্যে। কখন যে গার্লফ্রেন্ডে আসবে, একটু মনের কথা বলবো, ভালো লাগে। এতক্ষণ কেউ লেট করে? হ্যাঁ, আসছো? হ্যাঁ আসলাম। এত লেট করলে কেন? শোনো, আমি এত লেট করলে কিন্তু একটা খুশির খবর নিয়ে আসছি। কি বলো? আরে তোমার আমার মাঝখানে যে বাধা হয়েছিল না, ওখানে আমি অলরেডি বিদেশ পাঠিয়ে দিয়েছি। বলো কি তুমি? কবে? আরে এই তো কিছুক্ষণ আগেই তো চলে গেছে। তাই? হুম, এখন তো আর আমাদের মধ্যে আর কোনো বাধা রইলো না। সেটাই তো বলতেছি। চিন্তা করো, এতদিন তোমার সঙ্গে চুরি করে কথা বলতে হইতো, চুরি করে দেখা করতে হইতো, সবসময় ভাবতে এই বুঝি দেখে ফেললো, আর দেখে ফেললে তো বুঝতে পারছে কি হইতো। আর এখন এখন তো আর কোনো ভয় নেই, তাই না? আরে দূরে কেন, এইদিকে আসো না। তাই? হুম, টুন টুনি পাখি রে, আমি তুমিও একটা না। জিনিস বুঝি না, জানো? ওকে বিয়ে করলে কেন? টাকা পয়সা দিয়ে কি সব হয় বলো? সেটাও সে ঠিকই বলছো, কিন্তু ওই মুহূর্তে মানে বাড়ির দিকে তাকিয়ে বাড়ির মান সম্মান রাখার জন্য তাই বিয়েটা করলাম। আর তাছাড়া তখন আসলে আমি কি করতাম বলো? শুধু তো শুধু ভালোবাসলে হবে না, পেটে তো খাইতেও দিতে হবে। তখন কি তুমি আমাকে খাওয়াইতে পারতে পারতা? যাক, যেটা হয়েছে হয়েছে, এখন সেটা বাদ দাও। তবে শোনো, এখন চাইলে আমি যখন খুশি তোমার সাথে দেখা করতে পারবো, তাই না? তবে আমার কাছে মনে হচ্ছে এতটা সহজও না কিন্তু। কেন? তোমার শ্বশুর কিন্তু অনেক বাধা হয়ে দাঁড়াবে, জানো? তবে একটা জিনিস, তোমার স্বামী যেহেতু বিদেশ গেছে, টাকা পয়সা দিয়ে দেবে, অনেক ফুর্তি মজা করতে পারবে, কিন্তু আমাদের এখন সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে হচ্ছে তোমার শ্বশুর। সেটাকে তুমি কিভাবে ম্যানেজ করবে বলো? আরে কথা তো তুমি ঠিকই বলছো, আমি তো এইভাবে ভেবে দেখিনি। আসলেই তো, যদি আমার শ্বশুরটা বাসায় না থাকতো তাহলে তোমাকে ফোন দিলেই তো তুমি আমার বাসায় আসতে আমরা পারতো। অনেক এনজয় করতে পারতাম, তোমার বাড়িতে গিয়ে এনজয় করতে পারতাম।
কিন্তু এখন তো সেটা হবে না। তুমি দেখো ওই আপদটাকে কোনোভাবে কিছু করা যায় কিনা দেখো। আরে হ্যাঁ, তুমি তো ভালো একটা আইডিয়া দিছো। শোনো, আমি আছি না, তুমি একদম চিন্তা করো না। তুমি শুধু আমাকে কয়েকটা দিন সময় দাও, দেখো কিভাবে ওই বুড়োটারে বাড়ি থেকে বের করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমার স্বামীকে বোঝানোর দায়িত্ব আমার, বুঝতে পারছো? আর হ্যাঁ, অনেকক্ষণই তো কথা বলছি, এখন তাহলে আমি আসি। হ্যাঁ? তাহলে ওই কাজই করো, ওই আপদটা যেভাবে হোক জঞ্জালটা সাফ করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসি, বাই। বাই, ভালো থাকো। হ্যাঁ, ওকে, ফোন দিও। আচ্ছা দিব। বৌমা, বৌমা, আরে আসছি। একটু ঘুমাচ্ছিলাম, দিলেন তো আমার ঘুমটা ভাঙে। বৌমা বৌমা করে শুরু করছি, কি হয়েছে বলেন? খিদে লেগেছে মা? আচ্ছা, বয়স তো আপনার অনেক হয়েছে, সারাক্ষণ কাল খাই 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 করেন কিসের জন্য? হ্যাঁ শোনেন, বেশি খাইলে পরে মানুষ তাড়াতাড়ি মারা যায়, কম খাইলে পরে মানুষ কখনো মরে না। মারে, কত রাত্রির আমাকে তুই খাবি দিস নাই। আমার পেটে খুব যন্ত্রণা। উফ, এই কানের গুড়ি যদি এরকম ঘ্যান ঘ্যান ক্যাত ক্যাত করে না, এইসব নেকামে কান্না টান্না আমার দেখতে একদম ভালো লাগে না। শোনেন, এখনো রান্না বান্না হয়নি, যতটুকু রান্না ছিল আমি অলরেডি খেয়ে ফেলছি। এখন আবার বিকালে রান্না হবে, তখন আপনাকে খাইতে দিব। আপনি এক কাজ করেন, ওই যে মাঠে দেখেন পড়ে দিয়ে আছে, ওদের কাজ কাম কি অবস্থা হলো না হলো সেগুলো দেখে আসতে পারে নাকি? কিন্তু পান্তা ভাত দেবা, খুব যন্ত্রণা পেটের আমার। দেখেন, আপনি কি যদি আমি পান্তা ভাত খাইতে দিই, তাহলে আমার কুকুরটা না খেয়ে থাকবে। ওই ভাতগুলো আপনাকে দেওয়াচ্ছে, ওই কুকুরটা দেওয়া অনেক ভালো হবে, তাও অন্তত আমার কুকুরটা খেয়ে পরে বাঁচবে। ও আর একটা কথা, আপনি যে মাঠে যাবেন না, আসার সময় বাজার থেকে একটু কম দামে কিছু মাছ নিয়ে আসবেন, বুঝছেন? ওই কুকুরকে না অনেকদিন মাছ খাওয়ানো হয়নি, ও বেচারা পান্তা খাইতে খাইতে শরীরটা একবার মেচমেচি হয়ে গেছে। কি হলো জান? কি আমার কথা শুনতে পাচ্ছে না? আরে জানতে এখান থেকে তো সবাই। আমার কপাল, ছেলে আমার থাকে বিদেশে, কুকুরের খাবার দুটে মাছ দিয়ে, আমার কোনো খাবার নাই। এতবার ফোন দিছে, দেখো ফোন দেওয়া শুরু করলে এক সাইডে দিয়ে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, কিন্তু তুমি ফোন রেখে কোথায় থাকো? আর ফোন এত ওয়েটিং এ থাকে কেন? আচ্ছা, ফোনটা কিসের জন্য? ফোনটা তো কল আসার জন্য নাকি? মানে তোমার কথাবার্তা শুনলে না মাঝে মাঝে কি কব, আমি কি পাড়ার মাসের সাথে গল্প করে নাকি? ওই যে মার শরীরটা একটু খারাপ ছিল, তাই আর কি বারবার ফোন দিচ্ছিল ওই বাড়ি থেকে যাওয়ার জন্য। কিন্তু এইদিকে আব্বাকে একা ফেলার, সংসারের সব কাজ কাম ফেলে আমি কিভাবে যাই কৌতো? তাই আসলে বলতেছিলাম যে একটু ফোনেই যোগাযোগ করি, আর ফোনেই কথাবার্তা বলতেছিলাম। আর তাছাড়া এই যে বললো ফোন রেখে কি করি, সংসারের এত কাজ কাম কে করে? আমি ছাড়া কেউ আছে? সবসময় ফোন নিয়ে বসে থাকলে হয় ক? না, আসলে বলতেছিলাম আমি অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি কিন্তু ওয়েটিং এ ছিল। তারপরে যখন ফোনটা ঢুকলো তারপরেও তুমি রিসিভ করতেছিলে না, এজন্যই বললাম। আর আমি তো জানি যে তুমি আমার বাবাকে খুব যত্ন করো, নিজের বাবার মতো আদর যত্ন করো। যাই হোক, তুমি বলছিলে না যে এই মাসে তোমার 1.5 লাখ টাকা লাগবে, আমি কিন্তু টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিছি। তুমি ব্যাংকে এসে টাকাটা উঠাই নিও। ও আচ্ছা, টাকা পাঠাই দিয়েছো? যাক, খুব ভালো করছো। বলছিলাম কি, তোমার শরীর কেমন আছে? আছে, ভালোই আছে। আমি খাওয়া দাওয়া করছো তো? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। তুমি খাওয়া দাওয়া করছো? আরে খাবো, ওই সে কাজ কাম করতেছিলাম তো, আব্বা খাইতে দিচ্ছে, আমি একটু পরে খাওয়া দাওয়া করবো আর কি। শোনো, নিজের কিন্তু যত্ন নিবা, ঠিক আছে? ঠিকভাবে খাওয়া দাওয়া করবা। আর শোনো না, ওই যে আমি না একটা অকাম করে ফেলছি, মানে একটা হাড়ের অর্ডার দিয়ে ফেলছি তো, ওখানে কিছু টাকা লাগবে। একটু এই মাসে কম খরচ করে, হ্যাঁ? আর পারলে একটু বেশি টাকা পয়সা দিয়ে। হ্যাঁ আচ্ছা, টাকা পয়সা নিয়ে তোমার টেনশন করা লাগবে না, আর সামনের মাসে আরো বেশি টাকা পাঠাবো। এই দেখো আব্বা ডাকতেছে, এখন তাহলে রাখি, হ্যাঁ? পরে কথা বলবো না। সারাক্ষণ শুধু গল্প কর। যাক বাবা। বৌমা, বৌমা, আরে আসি। কি হয়েছেটা কি কোন তো?
বেলা অনেক হয়ে গেছে, একটু খাওয়ার দরকার। আরে বাবা, বেলা অনেক হয়েছে, তো আমি কি করবো? রান্নাটা এখনো হয়নি। আজকে থেকে নিজে রান্না করে খেয়েন। মনে হচ্ছে লাট সাহেব হয়ে গেছে, তো ওনার জন্য রান্না করে রাখতে হবে আমার সকালে উঠে। আমি তোমার অনেক কথা সহ্য করছি, তুমি আমাকে দীর্ঘদিন না খাওয়া রাখছো। আমার ছেলে থাকে বিদেশ, ও, আর মাসে অনেক টাকা ইনকাম করেছে, লাখ লাখ টাকা তোমাকে দেয়। সেটা তুমি আমাকে দেয়। আমাকে এইভাবে নির্যাতন করবে? আমার ছেলে যদি জানে, আমি আমার ছেলেকে যদি বলি, তোমার কি অবস্থা হবে তুমি জানো? কি হবে? ইস, আমি তো আপনার কথা শুনে ভয় পেয়ে গেছি। কি আপনার ছেলেকে বলবেন না? এই বুড়ো, এই, কি বললি তুই? তোর ছেলেকে বলবি? তুই এত বড় সাহস না? বাবা বাবা, মুখ দিয়ে কি সুন্দর বুলি পড়তেছে না? আমাকে কিনা হুমকি তোর সাহস কত বড়? কি ভাবছিস তুই? তোরে এতদিন তাও যে কটা খাইতে দিতাম, আজকে এখন এই মুহূর্তের পর থেকে তোকে একটা দানা ভাত দেবো। ওই দিন তুই রাস্তা রাস্তায় ভিক্ষে করে খাবি, আর এই বাড়িতেও তোর জায়গা হবে না, আর এক মুঠ খাওয়ার জুটবি না। বেরো 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 বলছি বাড়ি থেকে, যা। লোকের বাচ্চা কোথাকার, কত বড় সাহস! হ্যাঁ, ও কিনা ওর ছেলেকে বলে দিবে। আমাকে ভয় দেখায় না, ও আমাকে চেনে না। দিছে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে, এখন রাস্তা রাস্তায় হাত পেতে পেতে ভিক্ষা করে খা তুই। যাক, ভালোই হয়েছে, এখন এই বাড়িতে উন্মুক্ত, শুধু বাড়িটা আমার। এখন এই বাড়িতে আমি যা খুশি তাই করতে পারবো। ইস, এই বউটার যে 2টা দিন আগে বের করতে পারতাম না, কতটা যে শান্তি পেতাম বুঝবে এখন। বাবা রে, কয়টা টাকা দে বাবা? আজ কয়েকটা দিন আমি পেটটা ভরে খাবার পাই না বাবা, কয়টা টাকা দে। আর কি কবা, আপনার মতো ফকিরের জন্য মোবাইলটা টিভিও শান্তি পাইনি। বললাম যান, আল্লাহ তোর ভালো করুক বাবা। আলো মন্দ আল্লাহ করবেন, আপনার জন্য একদম বসেও শান্তি নাই, ঠিকভাবে তো মোবাইলটা টিপবো সে পরিস্থিতিটাও নাই। এ বাবা, দোয়া করি আল্লাহর কাছে তোরা ভালো থাক। আব্বা, তুমি রাস্তা বিক্রি করতেছো মানে? বাবা রে, বাবা, কি হয়েছে আমার কি সব খুলে বলো। সূচনা, সূচনা, তুমি? আমাকে দেখে মনে হচ্ছে তুমি খুশি হওনি। না, খুশি হবে না কেন? কিন্তু তোমার সাথে তো আমার ফোনেও কথা হয়েছে, তুমি তো কখনো বললা না যে তুমি চলে আসতেছো।
আরে আমি তো আসছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, বলে আসলে কি আসলে সারপ্রাইজ দেওয়া যায়? না তা অবশ্যই ঠিক আছে, তবে বলে আসলে একটু ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, আসতো ভালো করছো। তার মানে আমি আসাতে তুমি খুশি হওনি, তাই না? ছি ছি, খুশি হব না কেন? আসলে তুমি যদি আগে বলে আসতে না, তাহলে হয়তো আমার পছন্দ মতো কিছু জিনিস আনতে বলতাম, তাই আর কি। আচ্ছা তোমার ল্যাগেজ কই? ল্যাগেজ তো দেখতে পাচ্ছি না। আর বলো না, আমাদের কোম্পানির যে সাইডটা আমরা কাজ করতাম না, অটোমেটিক্যালি কাজটা বন্ধ হয়ে গেছে। এজন্য কোম্পানির বস আমাদের তাড়াহুড়া করে ছুটি দিয়ে দিয়েছে, আর এজন্য তোমার জন্য তেমন কিছু কিনতে পারে নাই, আর লাগে জানেও নাই। আচ্ছা যাই হোক, আমরা এতক্ষণ ধরে এত কথা বলতেছি, বাবা কই? বাবাকে তো দেখতে পাচ্ছি না। বাবা? আরে বাবা তো বাবা তো ঘুরতে গেছে। ঘুরতে গেছে? কোথায়? আরে তোমার মামার বাড়ি। তোমার মামার বাড়ি থেকে সেদিন কল দিছিল, বললো যে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, এসে ঘুরে যান। বাবাও না সেই সুযোগে বললো যে যাই আমি কয়েকটা দিন ঘুরে আসি। আমি বাবাকে কত করে বললাম, বাবা বাড়িতে তো আমি একা, আপনার যাওয়ার দরকার নেই। বাবা আমার পুরো খেপে গেল, বৌমা তোমার জন্য কি আমি কোথাও ঘুরতে পারবো না? আমিও আর তখন আর না বললাম না, বয়স্ক মানুষ একটু ঘুরতে চাইছে, ঘুরে আসুক না। তাহলে বাবা মামা বাড়ি গেছে না? হ্যাঁ। ও তো আব্বা মনে হয় মামা বাড়ি থেকে চলে আসছে। আরে কি বলতেছো তুমি? হ্যাঁ, তোমার আব্বা এখানে কোত্থেকে আসবে? আর তাছাড়া আব্বা তো মামার বাড়িতে আছে, কখন কোথায় ঘুরতেছে কে জানে। হ্যাঁ, আব্বা মানে মামা বাড়ি থেকে চলে আসছে। আব্বা এদিকে আসো তো। আরে আব্বা আপনি এখানে? বুঝলাম না। চুপ! আরে একটা কথা বলবি না। তুই কি ভাবছিস আমি কোনো কিছু জানি না? হ্যাঁ, আসলে আব্বা আপনার হাতে এগুলো কি? হ্যাঁ, আসলে বিশেষ করে আমি এগুলো কিচ্ছু জানি না। একটা কথা বলবি না। তুই অনেক মিথ্যা কথা বলছিস, আমার সাথে অনেক নাটক করছিস। তুই কি ভাবছিস তুই বাংলাদেশ থেকে যা করবি আমি কোনো কিছুই জানতে পারবো না? আমি থাকি ওই দূর প্রবাসে, কত কষ্ট করে টাকা ইনকাম করি জানিস? 17 ঘন্টা ডিউটি করি, তারপরেও নিজেকে যে রান্না করে খাইতে হয়, নিজে একটা ভালো পোশাক কিনে কোনোদিন পরি নাই। কারণ আমি ভাবছি আমি যদি এই জায়গায় ভালো পোশাক পরি, ভালো মন্দ খাই, তাহলে তো আমি দেশের টাকা পাঠাতে পারবো না। আর তোর চাহিদা দিন দিন বেড়েই যাইতো। আমি মাসে 1 লাখ টাকা পাঠাইলে তুই বলতি না এই মাসে আমি একটা জিনিস চয়েস করেছি, এই মাসে আমার টাকাটা একটু বেশি লাগবে। আমি খায়া না খায়া তোর জন্য টাকা পাঠাইছি। তুই জানিস একদম দূর প্রবাসে মাসের পর মাস, দিনের পর দিন কষ্ট করে কিসের জন্য? তার প্রিয় মানুষগুলোকে ভালো রাখার জন্য। আমি তোর জন্য কোনোদিন ভালো মন্দ খাই নাই। আমি চাইছি আমার পরিবার সবাই যেন ভালো থাকে, আমার বাবা সুস্থ থাকে। আর তুই কি করছিস? আমার বাবাকে নির্যাতন করছিস। একজন প্রবাসী এত কষ্ট করে টাকা উপার্জন করে, তুই কি জানিস একজন প্রবাসী দিনের পর দিন, মাসের পর মাস কি আসে ওই দেশে থাকে? এই দেশে আমি 10 বছর থাকবো, তারপরে বাসায় ফিরবো, আর বাকি জীবনটা আমি স্বাচ্ছন্দ্যে কাটাবো, পরিবারের সবাইকে নিয়ে ভালো দিন কাটাবো। আমিও সেই আশাই নিয়ে ওই দূর প্রবাসে মাসের পর মাস, দিনের পর দিন পরিশ্রম করেছি। কিন্তু যখন আমি জানতে পারলাম আমার বাবা রাস্তায় ভিক্ষা করে, একজন প্রবাসীর বাবা রাস্তায় ভিক্ষা করে, তখন আমার কি মনে হয়েছিল জানিস? তখন আমার কি মনে হচ্ছিল? তখন মনে হচ্ছিল যে আকাশটা ভেঙে আমার মাথার উপর পড়ছে। আমি আর এক মুহূর্ত ওই দেশে থাকতে পারি নাই। আমি এই খবরটা শোনার সাথে সাথে বাংলাদেশে চলে আসছি। আর আসার পরেও তুই নাটক করছিস। আমার বাবা মামার বাড়িতে গেছে, আমার বাবা 1 মুঠ খাবার চাইছে, তুই 1 মুঠ খাবার দিস নাই। আমি কি তোকে মাসে টাকা পাঠাই নাই? তুই যখন বলছিস মাসে 1.5 লাখ টাকা লাগবে, আমি পরের মাসে 1.5 লাখ টাকা পাঠাইছি। সে টাকা দিয়ে তুই কি করছিস? তোর বয়ফ্রেন্ডকে বাইক কিনে দিছিস, তাই না? আমার কষ্টের টাকা, প্রবাসীর একটা টাকার পিছনে প্রবাসীর একটা রক্তের ঘাম লেগে থাকে, আর তুই সেই টাকা দিয়ে তোর প্রেমিকে বাইক কিনে দিছিস না? সোহেল, আমি যা করছি ভুল করছি, বিশ্বাস করো আমি সত্যি অন্যায় করে ফেলছি। আমি তখন অন্ধে বোবা ছিলাম, কিচ্ছু বুঝতে পারিনি। ওর ভালোবাসা আমাকে এতটা অন্ধ করছিল যে তোমার টাকাগুলো নিয়ে নিয়ে ও যা বলতো আমি তাই করতাম। তুমি আমাকে মাফ করে দাও সোহেল, প্লিজ। তোর মতো কাল লাগিনিকে ক্ষমা করা যায় না, আর তুই কি বলছিস এটা ভুল। শোন, ভুল করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু কেউ অপরাধ করলে সেটা ক্ষমার অযোগ্য। তোর মতো কাল লাগিনির সাথে আমি সংসার করতে পারবো না। এই মাত্র আমার বাসা থেকে বের হ। আব্বা, আব্বা দেখেন আমি ভুল করছি, আপনার ছেলেকে একটু বুঝান না। আমি আপনার পায়ে পড়তেছি আব্বা, আপনি ছেলেকে বলেন। সোহেল
সোহেল আমাকে মাফ করে দাও প্লিজ। সোহেল বাবা তুমি কোনো কথা বলো না, তুমি আমাকে রিকোয়েস্ট করো না, এই বউকে নিয়ে আমি সংসার করতে পারবো না। তুই যা, ওঠ, যা, এই মরতে বাসা থেকে বের হয়ে যা, যা। বাবা